হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি, তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে। আশা করছি ভ্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ভ্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভ্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে ওই সকাল 7:30 মতো বেজে গেছে। তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেই দেখো এই যে সমস্ত কাজবাজ হয়ে গেছে সকালবেলাতেই। তারপর কিন্তু চা করে নিয়েছি, আর এখন কিন্তু চাটাকে খেয়ে নেব। তো চা খেয়ে তারপরের দিকে দেখো রান্নাবান্নাও কিন্তু হয়ে গেছে। সেভাবে আজকে আর কোনো রকম কাজকর্ম শেয়ার করব না, তবে একটা জায়গায় যাব, তো সেটাই কিন্তু তোমরা দেখতে পাবে ব্লগের মাধ্যমে, কোথায় যাব না যাব কি করব। তো যাই হোক, এদিকে দেখো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। রান্নায় আজকে ছিল বেগুন ভাজা, বকফুলের বড়া, আর হচ্ছে নিরামিষ একটা তরকারি। তো রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো বেরিয়ে পড়েছে কিন্তু এক জায়গায়, তো বাজারে একটু যাব। তো বাজার থেকে ফিরে এসে কিন্তু আরেকটা আত্মীয়ের বাড়িতেও যাব, সেটাও কিন্তু এই ব্লগের মাধ্যমেই দেখতে পাবে। তো যাই হোক, ভিডিওটি তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে। তো যাই হোক, এদিকে দেখো আমি তো যাচ্ছিলাম বাজারে, আর আজকে যেহেতু কোনো রকম কাজকর্ম সেভাবে তোমাদের সাথে শেয়ার করিনি, তো সেই জন্য কিন্তু আমি এই যে একটু দেখাতে দেখাতে যাচ্ছিলাম রাস্তাঘাট, আশপাশগুলো, জমিগুলো। এদিকে দেখো বাজারে গিয়েই কিন্তু চলে গেছিলাম একটা পার্লারে। তো পার্লারে একটু আর কি কাজ ছিল, তো সেই জন্য এই যে দেখো দেখতেই পাচ্ছ ভুরুগুলোর যা অবস্থা হয়েছিল, তো ভাবলাম একটু তুলেই নিই। তো সেই জন্য কিন্তু এই যে ঢুকে পড়েছি পার্লারে। তো কোনো অকেশন ছাড়া তো আর ভুরু আর কি তুলি না আমি, হঠাৎ আর কি যখন কোনো বিয়ে বাড়ি থাকবে তখনই কিন্তু তুলি, এছাড়া কিন্তু খুব একটা তোলা হয় না। তো যাই হোক, আমি যেহেতু এক জায়গায় যাব সেই জন্য কিন্তু আজকে তুলে নিচ্ছি আর কি। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, এরপর কিন্তু পার্লার থেকে বেরিয়ে চলে গেছিলাম একটু ব্যাংকে। তো ব্যাংকে একটু কাজ ছিল, তো সেই কাজটা মিটিয়ে আবার কিন্তু বাজারে আর কি ঢুকে পড়েছি। এরপর দেখো একটা কিন্তু জামা কাপড়ের দোকানে ঢুকে পড়েছি, এখানে কিছু আর কি কেনাকাটা করা ছিল, তো সেই জন্য। তো এরপর এই যে বাড়িতেও চলে এসেছি, আর এই দেখো এই যে রেডিও হয়ে গেছি কিন্তু। তো এখন কিন্তু বেরিয়ে পড়ব আমার মামার বাড়ির উদ্দেশ্যে। তো তোমাদেরকে বললামই যে আমি কোথাও একটা যাব, তো আমি যাব আমার মামার বাড়িতে। তো সেই জন্য কিন্তু রেডি হয়ে গেছি, এদিকে ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি। তো এই যে দেখো এরপর কিন্তু বাসে করে গিয়েছিলাম, আর কোনো রকম ভিডিও করিনি, একদম ভালো লাগছিল না। তো এরপর এই যে ঘরের ভেতরে দেখো এই যে বাচ্চাগুলো এত নাচানাচি করছিল, তো সেই জন্য একটু ভিডিও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো এগুলো সব ভাই বোন হয় আমার, তো ওরাই কিন্তু নাচানাচি করছিল। তো আজকেও তো সেভাবে সারাদিন কোনো রকম ভিডিও তোমাদের সাথে মানে দেওয়া হয়নি, সেভাবে শ্যুট করিনি, কারণ সব কিছু তাড়াহুড়ো করে করেছিলাম, তো সেই জন্য কিন্তু কোনো কিছু শ্যুট করা হয়নি। তো যতটুকু পেরেছি তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করেছি। আর কোথাও গিয়ে কিন্তু ভিডিও একদমই করা যায় না, তো সেই জন্য সেই দিন আর ভিডিওই করিনি। তারপরের দিন আর কি, তারপরের দিন এই যে দেখো ঘুম থেকে উঠে গেছি আর ফ্রেশ হয়ে গেছি মুখ ধুয়ে। আর এখন কিন্তু তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তো দেখো এদিকে এই যে
বাড়ির পেছন দিকটা এই যে এতটা সুন্দর, তোমাদেরকে জানালা দিয়েই দেখাচ্ছিলাম, মানে ঘুম থেকে উঠেই দেখি একেবারে কি সুন্দর রোদ উঠেছে। আর এদিকে দেখো চা পাতা বাগানের একদম কি বলবো কি সুন্দর একটা দৃশ্য, জানালা খুললেই দেখা যায়। তো যাই হোক, তোমাদেরকে বাইরে গিয়ে একটু ভালো করে দেখাবো চলো। আর এদিকে দেখো ওই যে আমার ছোট একটা ভাই, ও কিন্তু হেঁটে হেঁটে চলে গেল। তো যাই হোক, এদিকে দেখো কত সুন্দর আর কি মামাদের আর কি এই যে গাছ হয়েছে অনেকগুলো ফুল গাছ, তো এত সুন্দর ফুলগুলো ফুটেছিল, তো সেটাই একটু তুলেছিলাম ভিডিও। আর এদিকে দেখো চা পাতা বাগানটা বাইরে এসে একটু তুললাম, মানে ভীষণই ভালো লাগছিল, ভীষণ ভীষণ। তো তোমরা একটু কমেন্টে জানিও কেমন লাগছে জায়গাটা। আর এদিকে কিন্তু চলে এসেছি এই যে চা খেতে, কারণ এখনও চা খাওয়া হয়নি। তো এই যে লাল চা করেছিল, তো লাল চা নিয়ে কিন্তু বসে পড়েছি। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লেগেছে, যদিও বা কোথাও গিয়ে কিন্তু সেভাবে ভিডিও করা যায় না, তো যতটুকু পেরেছি তোমাদের সাথে কিন্তু শেয়ার করার চেষ্টা করেছি। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো যাই হোক, এরপর কিন্তু চা আর কি খেয়ে নিচ্ছিলাম বিস্কিট দিয়ে, আর আমার ভাইজিও কিন্তু খাচ্ছিল। তো ও কিন্তু একটু লজ্জা লজ্জাই পাচ্ছিল আর কি, ওর দিকে যখন ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখালাম। তো ও কিন্তু আমার থেকে বয়সে অনেকটাই ছোট, আমার দাদার মেয়ে। তো ও খুবই ভালো, খুবই শান্তশিষ্ট, আর ও কিন্তু সত্যি খুবই ভালো একটা মেয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা তো এই পর্যন্তই। আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো বন্ধুরা, টাটা, সকলে ভালো থেকো।